আমি এটা নিয়ে ঠিক আলাদা করে বলতে চাইছি না, তবে যে ঘটনা হচ্ছে বা যে ঘটনাগুলো ঘটেছে যখন যখন আমরা যতটা জানি, আমার আমার ধারণা তোমরা আমাদের থেকেও বেশি জানো। তোমরা অনেক বেশি জিনিস সমস্ত কিছু সামনে থেকে দেখতে পাও, যেগুলো আমরা পরে শুনি অনেক সময়। তো সেই ঘটনাগুলোর যে সত্য সেটা আমরা এখন জেনে গেছি, এবং এটার এই যা যা ধরো যেখানে যে ধরনের কি বলবো অন্যায্য কাজ হয়েছে সেগুলোর বন্ধ হওয়া এবং তার বিহিত হওয়া, এটা তো মানে জরুরি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তার জন্যে যে যেখানে যেভাবে জড়িত তার বিচার পাওয়া, এবং যদি কেউ কোনো দোষ করে থাকেন, অনৈতিক কাজ করে থাকেন, তার শাস্তি হওয়া, এটা তো অবশ্যই জরুরি। সে যেই থ্যাংক ইউ। জানি না, ওইটুকু জানি না। এটা স্বরূপ বিশ্বাসের গ্রেফতার হওয়া এবং টলিউডের থেকে মানুষেরা একটা স্বস্তি পাচ্ছে। তুমি কি বলবে এটা নিয়ে? কিন্তু একটা অদ্ভুত চেহারাও সামনে আসছে। হ্যাঁ, ওনাকে যে পুলিশ গ্রেপ্তার করেছে সেখানে আমি ঠিক মানে কি কি কারণে করেছে, একটা অস্ত্র, একটা একটা থ্রেট, আর একটা যেন কি, আর শ্লীলতাহানি, ঠিক। তো তা তদন্ত হোক, এবং যদি পুলিশ যখন মনে করছে তদন্ত হলে যা বেরোবে সেটা দিকে তাকিয়েছি কি হবে। অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছে, মানে হ্যাঁ, মানে স্বস্তি তো বটেই, মানে স্বস্তি তো বটেই, কারণ এখানে তো আগেও বলেছি, অনেকেই বলেছি যে মানে একটা ভয়ের পরিবেশ ছিল, একটা থ্রেডের কালচার ছিল। তবে ওনারা সবাই মানে মমতা ব্যানার্জি তারা অনুপ্রাণিত সবকিছু করতেন, সব জায়গায় ওনারা লেখেন। আমার ধারণা সেখানে ওনারও কিছু অনুপ্রেরণা থাকতে পারে। আমি একা পুরোটা স্বরূপ বিশ্বাসের নাকি ওনার মমতা ব্যানার্জি অনুপ্রেরণা ছাড়া ওনারা কিছুই করতেন না, সব জায়গায় আমি দেখেছি। সুলভ একটা শৌচাগার বানালেও ওনাদের অনুপ্রেরণা রাখতো। এবং টলিউডে অনেকের স্বস্তি, আবার অনেকে ভাবছেন যে একই জায়গায় হয়তো থাকবে, মানুষগুলো বদলাবে না কেউই। তুমি কি বলবে সেই জায়গায়? আমি বলবো যে গণতান্ত্রিক দেশে যা ঘটেছে তার নিশ্চিত করেই ঘটার কথা ছিল না, কিন্তু আবার আমি এটাও বিশ্বাস করি যখন ঘটছিল তখন তো বিরাট বিপ্লব করিনি, অনেকেই করেছেন। আমি মুখ বুঝে, যেমন পরিবারে কর্মক্ষেত্রে সব জায়গায় মেনে নিতে হয়, সেরকম অনেক কিছুই মেনে নেওয়া গেছে। তো এখন 10টা কথা বলায় কিছু এসে যায় না আমার, ফলে সেইটা নিয়ে আমি কিছু আলাদা করে বলবো না। উৎসব করার সময় নয়, এটুকু জানি। খুব নিশ্চিন্ত হওয়ারও সময় নয়, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমার মনে হয় শিল্প হোক, সমাজের যে কোনো ক্ষেত্রে হোক, শিল্পীরা খুব স্বস্তিতে তাদের স্বর বলে গেছে, তাদের কথা বলে গেছে, এরকম সারা পৃথিবীতেই হয়। ফলে বিরাট নিশ্চিন্ত হওয়ার কিছু জায়গা নেই বলে আমার আপাতত মনে হয়। ওই গরু যেমন সিঁদুরে মেঘ দেখে ভয় পায়, আমারও কিঞ্চিত মনে ভয় আছে। কিন্তু তার পাশাপাশি এটাও হয়েছে যে যখন একটা কিছু শেষ হয়, তখন যখন একটা কিছু শুরুর সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনার মধ্যে একটা আশাবাদ থাকে, সেইটুকু আমার মধ্যে আছে। একটা বিষয় যে আজকে ছবির মানে তোমার ছবির অ্যানাউন্সমেন্ট আসবে, দ্বিগুণ আনন্দ গতকাল রাতে। এইটা নিয়ে আমি কারোর সাথেই কোনো বিষয়ে কথা বলতে চাই না, কারণ এই বিষয়টা যেভাবে হয়েছিল বা যাই হয়েছিল সেটা এখন এটা নিয়ে আর কথা বলে কোনো লাভ নেই। আমি শুধু একটাই, ঈশ্বরে বিশ্বাস করি এবং ঈশ্বর আছেন, এটুকুই আমি বলতে পারছি। না না, হয়েছে আমার, শুধু আমার সাথে তো হয়নি, অনেকের সাথেই হয়েছে। তো সেটা আজকের দিনটা আমার মনে হয় সেটা নিয়ে আলোচনার বিষয় না, এটা নিয়ে পরে কোনো দিন আলোচনা।